আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। অনেকদিন পর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখুন, কড়াইতে মাছ দিয়ে দিয়েছি ভাজার জন্য। আজকের রান্না হবে কাড়া মাছে আলু দিয়ে, কাড়া মাছ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। সামান্য লবণ দিয়ে দেবো, লাড়ে ছেড়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিছি, একটু লাড়ে ছেড়ে দেবো। দেখুন, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, রসুন কুচি দিয়ে দিছি পুঁই শাকের জন্য। এখানে সব কিছু দিয়ে দিয়েছি, হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়ো। এই যে দেখুন, চিংড়ি মাছ দিয়ে দিছি। মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিলাম। চিংড়ি মাছ কষানো হয়ে গেছে। এই যে পুঁই শাক দিয়ে দিছি। আব্বু ধরে না বাবা। আলু ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। ব্যথা বাবা, ব্যথা বাবা, মামা বাবা, ব্যথা বাবা। দেখতেছেন আমি আম্মু একটা কাজ করতেছি। দেখুন, আলু আর মাছ কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেবো। আস্তে আস্তে হালকা একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু আগে দিছি দেবো না। পুঁই শাকে দেখুন আমি কোনো পানি দিই নাই, পানি বের হয়ে গেছে। এই যে হয়ে গেছে কষানো, আমি পানি দিয়ে দেবো। ব্যাস, আর দেবো না, অতটুকুই যথেষ্ট। এই কি টেস্ট। দেখুন আমার মাছ হয়ে গেছে, মাছ আর আলু। এই যে রান্না শেষ। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আমি চুলাটা নিভিয়ে দেবো।
শাকটা দেখে নি, যে দেখুন শাকটা হয়ে গেছে, দেখছেন কি সুন্দর, একদম মাখা মাখা হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি। আমার রান্না কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার আইডি ফলো করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। দেখছেন মাছের কালার, দেখুন মাছ, এই যে মাছ দেখছেন।